কেন দ্বীপে জন্ম হয় ব্যাসদেবের? ব্যাসদেবের মাতা মহারানী সত্যবতী প্রথম জীবনে ধীবর কন্যা ছিলেন। অদ্ভুতভাবে সত্যবতীর জন্ম হয়েছিল একটি মাছের গর্ভে এবং তাকে লালন পালন করেন একজন ধীবর। মাছের পেটে জন্ম হওয়ায় সত্যবতীর দেহে ছিল মাছের দুর্গন্ধ। এ কারণে অপরূপা সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ তার কাছে ঘেঁষত না। এ নিয়ে সত্যবতীর পালক পিতা ধীবর বেশ চিন্তিত ছিলেন। অনেক ভেবে তিনি একটি উপায় স্থির করলেন। যমুনার অপর পারে ছিল গভীর বন। সেই বনের অনেক মুনি ঋষিরা যাতায়াত করতেন। তাই ধীবর তার কন্যা সত্যবতীকে নৌকার মাঝি হতে বললেন। পিতার কথা মতো সত্যবতী মাঝি হয়ে মুনি ঋষিদের তার নৌকায় পারাপার করাতে লাগলেন। এভাবেই একদিন মহামুনি পরাশর সত্যবতীর নৌকার আরোহী হলেন। নবীন যৌবনা সুন্দরী এক কন্যাকে মাঝি রূপে দেখে মুনি অবাক হলেন। তার সৌন্দর্য দেখে মুগ্ধও হলেন। তারপর সেই কন্যাকে তার নাম পরিচয় জিজ্ঞেস করলেন মুনি। তখন সত্যবতী জানালেন এক সাধারণ ধীবরের কন্যা তিনি। এরপর মুনি সত্যবতীর প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন এবং তাকে কামনা করলেন। তা শুনে সত্যবতী বললেন যে তার গায়ে মাছের দুর্গন্ধ, তাই কেউ তার ধারে কাছে আসে না। সেই মেয়েকে কিভাবে স্পর্শ করবেন মুনি? এছাড়াও তিনি কুমারী কন্যা, এখনও বিবাহ হয়নি তার। সত্যবতীর মুখে কথা শুনে মুনি হেসে বললেন, এসব নিয়ে তাকে ভাবতে হবে না। মুনির বরে এখনই তার গা থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে সুন্দর পদ্মের গন্ধ হবে। এছাড়াও মুনির আশীর্বাদে মহারাজার সঙ্গে বিয়ে হবে তার। মুনির কথা শুনে সত্যবতী রাজি হলেন, কিন্তু বললেন আশেপাশে অনেক নৌকা এবং লোকজন রয়েছে, কেউ দেখে ফেললে তার নামে কলঙ্ক রটবে। মুনি পরাশর তখন তার ক্ষমতা বলে যমুনার মাঝে একটি দ্বীপ সৃষ্টি করলেন এবং লোকচক্ষুর অন্তরাল তৈরি করতে ঘন কুয়াশার চাদর তৈরি করলেন। এরপর সেই দ্বীপে মিলন হলো তাদের। এর ফলে সত্যবতী গর্ভবতী হলেন এবং সেই দ্বীপেই জন্ম হল মহামুনি ব্যাসদেবের। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।